বিসমিল্লাহিররহমানিররহিম। আমি ডাক্তার নাদিরা আফরোজ টেকনিশিয়ান ডায়াগনস্টিক্স অ্যান্ড কনসালটেশন সেন্টার বাটা থেকে বলছি। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে হামের প্রকোপ বেড়েছে এবং অনেক শিশু মারাও গিয়েছে। আমরা দেখছি যে মায়েরা এ ব্যাপারে খুব বেশি চিন্তিত। অবশ্যই চিন্তার বিষয়, কারণ সন্তান প্রতিটা মায়ের জন্য অনেক প্রয়োজনীয়। অবশ্যই একটা সন্তান অসুস্থ হওয়া কিংবা মারা যাওয়া আমরা চাই না। হাম একটা সংক্রামক ভাইরাস জনিত রোগ, খুব দ্রুত এটা একজন থেকে একজনের কাছে ছড়ায় যায়। এই জন্য আমরা হামের ব্যাপারে মাদের জন্য কিছু কথা বলছি। হাম কিভাবে বুঝবেন মায়েরা? হাম হলে বাচ্চার প্রচুর জ্বর থাকবে এবং জ্বরের 3-4 দিন পরেই আস্তে আস্তে র্যাশ আসা শুরু হবে। র্যাশগুলো প্রথমে মাথার দিকে, পিছনের দিকে, কানের পিছনে থেকে শুরু করে আস্তে আস্তে সারা শরীরে ছড়ায় পায়ের দিকে চলে যাবে। মাকে বুঝতে হবে যে হাম হলে জ্বর থাকবে বেশি, র্যাশও আস্তে আস্তে বাড়বে এবং র্যাশগুলো ঘামাচির মতন জাস্ট স্কিনের উপরে একটু গোলাপি রঙের হবে। আর এর পাশাপাশি থাকবে কাশি, আমরা যেটা বলি কাফ করে যা, মানে কাশি থাকবে, নাক দিয়ে পানি ঝরা থাকবে এবং চোখের ওর ইনফেকশনের মতো থাকবে, যেটা আমরা বলি চোখ লাল হয়ে যাওয়া। কোনো বাচ্চার এর চেয়ে বেশি হয়ে যায়, সেটা চোখ দিয়ে পুজ পড়ে এবং বাচ্চা চোখে দেখতে অসুবিধা হয়। তাহলে মায়েরা কিভাবে এটা থেকে প্রতিকার, যদি হাম হয়ে যায় তাহলে প্রথম কাজ হবে বাচ্চাকে আলাদা করে ফেলা এবং অন্য বাচ্চা যাতে সংক্রমিত না হয়। 2 নম্বর হলো বাচ্চার কিছু ওষুধ আমরা ইউজ করতে বলি, যেমন ভিটামিন এ দিতে বলি, যেটা তার চোখের জন্য, যাতে চোখে যেন ক্ষতি না হয় সেজন্য আগে থেকে আমরা ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিই। সেটা 1 বছরের উপরে বাচ্চার জন্য 2 লাখ এবং 1 বছর নিচে বাচ্চার জন্য 1 লাখ পাওয়ারের ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়ারের ক্যাপসুল খাওয়াবে। এছাড়া নিউমোনিয়া হবে, বাচ্চাদের খুব দ্রুত নিউমোনিয়া হয়, সেজন্য অ্যান্টিবায়োটিকের একটা কোর্স থাকতে হবে এবং প্যারাসিটামল থাকবে। এর পাশাপাশি তার নিউট্রিশনটা ঠিক রাখতে হবে, কারণ হামের রোগী খুব দ্রুত ইমিউনিটি লস করে এবং বাচ্চা একটু ব্যাড নিউট্রিশনের দিকে চলে যায়। এছাড়া এখন প্রশ্ন আসছে যে হাম যদি না হয়, মানে হাম যাতে না হয় সেজন্য মায়েরা কি করবেন? সবার আগে মনে রাখতে হবে বাচ্চার শরীরে মায়ের কাছ থেকে প্রচুর অ্যান্টিবডি আসার প্রথম সোর্স হলো প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো। যে বাচ্চা মায়ের দুধ খায় এবং অন্য কোনো খাবার প্রথম 6 মাস খায় না, তাহলে বুঝতে হবে সেই বাচ্চার যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এবং তার হাম হওয়ার সম্ভাবনা খুবই কম। 2 নম্বর হলো তাকে নিয়মিত সময় মতো যেভাবে টিকা দেওয়ার নিয়ম সেভাবে টিকা কেন্দ্রে গিয়ে হামের টিকা দিতে হবে। 3 নম্বর হলো যদি তার হাম হয়ে যায় তাকে আইসোলেট করতে হবে, যাতে অন্য কোনো বাচ্চা এফেক্টেড না হয়। এরপর আমরা জানবো যে তার হামের জটিলতা কি হতে পারে, যে কারণে বাচ্চা মারা যায়। হামের জটিলতা হয় বাচ্চা হাম হওয়ার পরে যদি এটা একটু বেশি এফেক্টেড হয় তাহলে বাচ্চা নিউমোনিয়া হয়ে যায়, যার জন্য শ্বাসকষ্ট হয় এবং অক্সিজেন সাপোর্ট দিতে হয়, যেটার জন্য সরকার এখন আইসিইউতে প্রচুর হামের রোগীকে ভর্তি করতে হয় দেখে আলাদা করে হামের জন্য একটা আলাদা ইউনিট হসপিটাল খুলে দিয়েছে, যেটা আমরা মহাখালীতে আমরা দেখেছি, ডিএনসিসি হসপিটাল যেটা। এর পাশাপাশি তার কি হয়, চোখের জটিলতা হয়, যেমন চোখ দিয়ে পুঁজ পড়ে এবং চোখে আস্তে আস্তে দেখাটা কমে যায়। আর হলো মুখে ঘা, আমরা যেটা বলি মুখের ঘা সহ হাম। এরপরে হতে পারে দীর্ঘমেয়াদী যে কিছু জটিল, আর হলো ম্যালনিউট্রিশন হয় এবং ডায়রিয়া হয়। আর পরবর্তীতে যেটা হতে পারে অনেক পরে, কারো অল্প বয়সে হাম হয়েছে, দীর্ঘমেয়াদী 10-12-20 বছর পরে তার একটা খিঁচুনি হয়, যেটাকে বলে এসএসপিই, মানে এটা হামের একটা ইমিউনিটির জন্য অ্যান্টিবডি থেকে যায় ব্রেনে, সেখান থেকে খিঁচুনি হয়। সো আমরা চাই না আমাদের কোনো বাচ্চা হাম এবং হামের জটিলতার জন্য পৃথিবী থেকে চলে যাক। আমরা চাই প্রতিটা বাচ্চা সুস্থভাবে মায়ের কোলে থাকুক, মারা যেন সচেতন হন এবং সময় মতো টিকা দেন আর বুকের দুধ খাওয়ান। ধন্যবাদ সবাইকে।